সতর্কবার্তার দিন শেষ, এবার সরাসরি সংঘাত। এতদিন ইরানের হামলা মানেই ছিল আগাম বার্তা কিংবা মান রক্ষার লড়াই, কিন্তু বর্তমান রণক্ষেত্রে সেই চেনা ছবিটা বদলে দিয়েছে তেহরান। মার্কিন বলয়ের একেবারে হৃৎপিণ্ডে সরাসরি আঘাত এনে ইরান বুঝিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানের ড্রোনের দখলে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানি সামরিক বাহিনী তাদের রণকৌশল পরিবর্তন করছে। আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোনের বৃষ্টি আর নিপুণ সামরিক দক্ষতায় তেহরান এখন মার্কিন প্রতিরক্ষা ব্যুহকে করে তুলছে তছনছ। একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন দাবি করছে তারা ইরান যুদ্ধে প্রায় জয়ী, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। খোদ পেন্টাগনে বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাঁড়াশি আক্রমণের মুখে ইরানি সামরিক বাহিনী তাদের চিরচেনা কৌশল বদলে ফেলেছে। প্রথাগত যুদ্ধে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সমকক্ষ হওয়া কঠিন, এই বাস্তবতা ইরান আগেই অনুধাবন করেছে, আর সেই সীমাবদ্ধতাকেই এখন কৌশলী মরণাস্ত্র বানিয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইরান এখন আর আগের মতো সতর্কবার্তা দিয়ে প্রতীকী হামলা চালাচ্ছে না, বরং এবার তারা অনেক বেশি বাস্তব এবং কার্যকর আঘাতের কৌশল বেছে নিয়েছে। আগে যেখানে ইরানের অধিকাংশ ড্রোন হামলা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হতো, এবার তারা পুরো অঞ্চলে কৌশল ছড়িয়ে দিয়েছে। ইরান এবার আর শুধু ইসরায়েল সীমান্তে সীমাবদ্ধ নেই। তেহরান তার রণকৌশল বদলে কাতার, কুয়েত, আমিরাত এবং বাহরাইনে থাকা মার্কিন সম্পদগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটির অত্যাধুনিক রাডার ব্যবস্থা এখন ক্ষতিগ্রস্ত। কুয়েতের আরিফজান ও আলী আল সালেম ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা ইরানের নিশানায় লণ্ডভণ্ড। মার্কিন সেনার গোপন আবাসের তথ্য এখন তেহরানের নখদর্পণে। ইরাকের ইরবিলে বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা প্রমাণ করেছে পেন্টাগন চাইলেই তার সেনাদের নিরাপদ রাখতে পারছে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, প্রতিবেশী দেশগুলোতে ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে অনুমান করতে পারেননি। হাজার হাজার সস্তা ড্রোন ব্যবহার করে তারা মার্কিন মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যা ব্যয়বহুল পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলোকে নিমিষেই নিঃশেষ করে দিচ্ছে। পেন্টাগন স্বীকার করেছে, ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সঠিক হদিস তাদের কাছে নেই। এদিকে যদিও জেনারেল কেইন দাবি করেছেন ক্ষেপণাস্ত্র হামলা কমেছে, কিন্তু বিশ্লেষকরা একে দেখছেন ঝড়ের আগের স্তব্ধতা হিসেবে। ধারণা করা হচ্ছে ইরান তাদের সবচেয়ে উন্নত এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বড় কোনো লক্ষ্যবস্তুর জন্য জমিয়ে রেখেছে।